ওয়েলকাম ব্যাক গার্নিয়ার ফুটিজ কে হবে বিগেস্ট ফ্যান। আজকে আমাদের গেস্ট এমন একজন মানুষ যিনি টাকা পয়সা ফেম সবকিছু উপার্জন করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মূল্যবান জিনিস অর্জন করেছেন। ডাকি আসুন স্যার। Thank you so much. অনুরাগ এখন ভারতবর্ষের অনেক হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডাইরেক্টর, যার বইতে হিরোরা কাজ করার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকে। হি ইজ ওয়ান অফ দেম। কিন্তু একদিন এক জুনিয়র আর্টিস্ট ছিল, সেটা হয়তো আপনারা কেউ জানেন না। অ্যান্ড আমারই পিকচার দালালে বাইলিঙ্গুয়াল ছিল, বাংলা আর হিন্দি, কলেজে পড়তো। সেই বইতে দেখবেন পেছনে একটা ছেলে নাচছে। বেতন দা, সবার হাতে একটা করে ভোটিং মিটার আছে, এদেরকে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করবো, একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো, আর অপশন থাকবে 4টে, ওদেরকে ঠিক উত্তর দিতে হবে। কিন্তু তোমাদেরকে বলবো ইয়োর টাইম স্টার্টস নাও, তারপরে উত্তরটা দিতে হবে। আর যে সবচেয়ে তাড়াতাড়ি ফাস্টেস্ট 5 উইল কাম অন দ্য হট সিট। ঠিক আছে, রেডি? প্রশ্নটা জিজ্ঞেস করি। মিথুন দা 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, 2টি হলো মৃগয়া ও তাহাদের কথা। থার্ডটা কি? অপশন এ তিতলি, বি স্বামী বিবেকানন্দ, সি অগ্নিপথ, ডি কালপুরুষ। এন্ড ইয়োর টাইম স্টার্টস নাও। মিথুন দা, রাইট অ্যান্সার কি? What's the right answer? স্বামী বিবেকানন্দ। কজন স্বামী বিবেকানন্দ অ্যান্সার দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেবো কি ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট। Which is your favorite national award? 3টে ছবি যদি দেখা হয়। এটাকে ভাগ করা খুব মুশকিল, বিকজ ন্যাশনাল অ্যাওয়ার্ড, আজকে তো অনেক অ্যাওয়ার্ড এসে গেছে। এখন ঘুমানো অ্যাওয়ার্ড, জাগানো অ্যাওয়ার্ড, মানে সব জায়গায় অ্যাওয়ার্ড হয়। কথাটা হচ্ছে কি, ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা এমন একটা অ্যাওয়ার্ড যেখানে ভারতবর্ষের শ্রেষ্ঠ ফিল্ম, শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নায়িকা, শ্রেষ্ঠ পার্শ্বনায়ক, পার্শ্বনায়িকা, তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যান্ড ইট ইজ এ কম্পিটিশন বিটুইন দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। মানে সমস্ত স্টেটের যে বেস্ট অ্যাক্টর হয় তাদের মধ্যে কম্পিটিশন হয়। আমি এটাকে এই জন্যই ভাগাভাগ করতে পারবো না, কারণ তিন ধরনের ফিল্ম, আর 3 ধরনের ফিল্মে 3টে ডিফারেন্ট ক্যারেক্টার। একটা ট্রাইবাল বয় মৃগয়া, সেকেন্ড 65 ইয়ার্সের একটা ফ্রিডম ফাইটার, অ্যান্ড থার্ড ইজ এ লিভিং লেজেন্ড, ভগবান, এখনো যিনি বেঁচে আছেন। তবে ডেফিনেটলি স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ পরমহংস করতে একটু ভয় পেয়েছিলাম, কি আমি জানি যদি সুতো এইখান থেকে একটু হয়ে যায় আমাকে সবাই ছিঁড়ে টুকরো করে ফেলে দেবে, বিকজ ঠাকুর স্টিল লিভস ইন দ্য হার্ট, আমাদের হৃদয় এখনো বসে আছেন। হয়তো ঠাকুরের আশীর্বাদে আমি পাস হয়ে গেছি। দ্যাটস এ গ্রেট হিজ ব্লেসিংস। কিন্তু দুর্দান্ত হয়েছিল, ইট ইজ ওয়ান অফ ইউর বেস্ট। আর আমার তাহাদের কথাও ভীষণ ভালো লাগে। ও অফকোর্স, ভীষণ ভালো। আচ্ছা, হাউ ইউ গট ইউর ফার্স্ট ফিল্ম মৃগয়া? মৃগয়া পাওয়াটা দারুণ। আচ্ছা, 1 মিনিট দাও, তোমার থেকে আগে মৃণাল দার গল্পটা শুনিনি। আমাদের মৃণাল দার ক্লিপ আছে একটা। মৃণাল দা, একবার পুনাতে ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে আমি অনেক ছেলে মেয়েদের ভেতরে আমি মিঠুনকে দেখতে পাই। তখনই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, ওর চেহারা, ওর চলাফেরা, হইচই করছে সকলের সঙ্গে। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল যে তো এখানে ইয়ে করে, থিয়েটারে এখানে অ্যাক্টিং কোর্সে আছে। তাই এই নাম কি? এই তারপর ওখান থেকে চলে এসেছি, নামটা আমি জিজ্ঞেস করেছিলাম কে কি। তার 1.5 বছর পরে আমি যখন মনে হলো যে একটা ছবি করব একটা সাঁওতালকে নিয়ে, সাঁওতালদের নিয়ে, তা সাঁওতাল কোথায় পাবো? তা আমার সাঁওতাল, আমি দেখলাম ওই মিঠুনের ভেতর, ওই হঠাৎ ওর কথাটা মনে হলো। কিন্তু নাম ভুলে গেছি, কি করছে না করছে কিচ্ছু জানি না। আমি আমার ক্যামেরাম্যান কে কে মহাজন, সেও ফিল্ম ইনস্টিটিউটেরই থেকে পাশ করেছে,
তাকে বললাম যে একটা ওকে ধরো, তার নাম আর ফিল্মে গত বছর পাশ করেছে, এখন বোধহয় কোনো কাজকর্ম নেই, কলকাতায় আছে, কিন্তু নামটা কি বাঙালি, হয়তো বাঙালি, নামটা মনে হচ্ছে ম দিয়ে নাম, আর ও খুব চেহারাটা খুব হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ চেহারা, এইটুকু। তাকে যেখানে পাও, যেখানে কোনো কাজ নেই কারো, সেখানে বসে আড্ডা মারে, তো ওরও কাজ নেই সেখানে। সে তখন আমার ক্যামেরাম্যান মহাজন, সে খুঁজে বার করলো, বলে তুমি ইমিডিয়েটলি মৃণালদাকে একটা টেলিফোন করো। ওই টেলিফোন কোথায় কী করে করবো? ভাই ঠিক আছে, তুমি একটা ছবি পাঠাও, টেলিফোন করতে দরকার নেই, ছবি পাঠাও একটা। দুদিন পরে একটা ছবি পেয়ে গেলাম, কোনো মেকআপ করবে না, এরকম একটা ছবি মৃণালদা বলেছেন। সেই ছবিটা দেখে আমি খুব মুগ্ধ, এবং তারই দুদিন পরে দেখলাম আমার দরজার গোড়ায় মিঠুন এসে দাঁড়িয়েছে, কি বললো, আমার নাম মিঠুন। এই হচ্ছে মিঠুনের সঙ্গে আমার প্রথম পরিচয়। মৃণালদা হয়তো আপনাদের জন্য একটা বিশেষ আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ডাইরেক্টর, বাট আমার ভগবান উনি। আর উনি যেটা বলে ওটাই সত্যি। তো আমাকে যখন জানা হলো, ভাই মনে হচ্ছে তোমার নামটা মিলছে, তোমার চেহারাও মিলছে, কে কে মহাজন বললেন, কিন্তু আই এম নট শিওর, তুমি চেষ্টা করো। অ্যান্ড তারপরের স্টোরিটা তো আপনাদের সামনে বসে আছে। এফটিআই ডিসিশনটা কবে নিলে, আর এফটিআই কি ফটকা তুমি পেয়ে গেছো না একটুখানি? অনেকে জানেন, অনেকে জানেন না, তবু আমি বোম্বে গেছিলাম হিরো হতে নয়, কোনো একটা কারণবশত আমাকে এই শহর ছাড়তে হয়েছিল, সেটার কথা আমি উল্লেখ করতে চাই না এই শোতে। আই হ্যাভ নো রিগ্রেটস, বাট তবু সেখানে আমাদের পাড়ার একজন, আমাদের অমরদা আছেন, অমর ভট্টাচার্য ডাইরেক্টর, রেডিওতেও আছেন, নাম করা আমাদের। ওনার বিয়ে আমাদের পাড়ার ছোট্টু আশিসের বোনের সাথে। সেখান থেকে আমি অমরদাকে চিনতাম। হঠাৎ একদিন বোম্বেতে অমরদার সাথে দেখা, তো অমরদারও পুনা যাচ্ছিলেন, উনি ভাবলেন চলো একটা কোম্পানি পাওয়া যাবে, আর আমার তো কাজকর্ম নেই, বলে পুনা যাবি, চলো, চলে গেলাম। যখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে পৌঁছলাম, সেখানে দেখলাম আরে এখানে তো সব অ্যাক্টর তৈরি করছে, ডাইরেক্টর হচ্ছে, সব তৈরি করছে, মানে আমার ধারণা তৈরি করছে, মানে তো জানতে চাইলাম এটা কি হয়। আর সেই সময় আমি ওই মুক্তাঙ্গন করে বেড়াতাম, মানে স্ট্রিট শোজ। তো রতন কুমার ঘোষের জোয়ালাটা আমি তখন করতাম। আমি অ্যাপ্লাই করলাম, আমাকে সিলেক্ট করা হলো, ডাকা হলো ফিল্ম ডিভিশনে বোম্বেতে। তাই বললাম আমি হিন্দি জানি না, আমি ইংরেজিও ভালো বলতে পারি না। তো ওখানে ঋষিদা ছিলেন, শেখর মুখার্জি, রোশন তানেজা, ওরা সব বড় বড়। আর পেছনে দেখছিলাম কিছু ইয়াং লোক বসছিল, তাদের মধ্যে জয়া ভাদুরী, নট জয়া বচ্চন, জয়া ভাদুরী বসছিলেন। তো আমাকে বললেন তুমি বাংলাতে করো। আমি একা সেই একাঙ্ক নাটকটা একা করলাম, রতন কুমার ঘোষের জোয়ালা। তারপর দেখো একটা পিন্ড অফ সাইলেন্স। আমি ভাবলাম বোধহয় এরা বাংলা বুঝতে পারেনি বা কি, বুঝলাম না। তো বেরিয়ে এসে আমি বাথরুমে যাচ্ছি, তখন দেখলাম সব রিয়াকশনগুলো, কে তুমি কে ভাই, কোত্থেকে এসছো, মানে ইউ হ্যাভ জাস্ট, মানে তুমি তো সবাইকে ফ্লোর করে দিয়ে এসছো। হঠাৎ যেন মনে হলো কি আমার মধ্যে একটা কিছু একটা হয়ে গেছে, আমি সেই উৎফুল্লটাকে বলতে পারছি না। জয়াদি বললেন ইউ আর জাস্ট টু মাচ, মানে কি পারফরমেন্স, মানে স্টান্ড হয়ে গেছি আমরা সবাই। তো উনি বাংলাতেই কথা বললেন। বাথরুম থেকে ফিরে এসে ভাবলাম বাস, আর আমায় কে ঢুকবে, আমি তো হয়ে গেছি, কিছু একটা হবে। যাই হোক, সবাই খুব ইমপ্রেসড। আমাকে তারপরে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য। আমাকে একজন জিজ্ঞেস করলেন, সবাই বললেন দুর্ধর্ষ পারফরমেন্স, ইউ আর সিলেক্টেড, কিন্তু আমাদের দু তিনটে প্রশ্ন আছে। সেটা কি কি আমরা কলকাতাতেও এই ধরনের একটা, আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে আমরা একটা অডিশন নিই, তুমি সেখানে না করে তুমি বোম্বেতে এলে কেন? গেছে আমার চুপচাপ সাইলেন্স। আবার সেই প্রশ্ন, সাইলেন্স। তৃতীয়বার প্রশ্ন তো আমার মাথা নিচু।
হঠাৎ বোধহয় ওখানকার গভর্নমেন্টের একজন কেউ বললেন, আর ইউ এনিওয়্যার ইনভলভ ইন পলিটিক্স? সত্যবাদী মিঠুন চক্রবর্তী মাথা নাড়লেন, হ্যাঁ, রিজেক্টেড। আমাকে সিলেক্ট করে সেই বছর রিজেক্ট করে দেওয়া হয়েছিল। দ্যাট ওয়াজ 71। আমি তো শাবানা আজমির ব্যাচে হতাম। আমাকে বলা হলো কে দ্য পলিটিক্স ইউ ডু হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই পিপল, সো ইউ আর রিজেক্টেড। 1 মিনিটের মনে হলো যেন পুরো পাহাড়টা ভেঙে পড়লো। একটা অদৃশ্য হাতছানি আবার দেখতে পেলাম। যাই হোক, তানেজা স্যারের সাথে দেখা করলাম, কে হোয়াই হ্যাভ বিন রিজেক্টেড। বললো, তোমায় কে বলেছিল এই সত্যি কথাটা বলতে? আই সেড আই হ্যাভ স্পোকেন দ্যাট, সত্য বলেছি, হুইচ ইজ ফ্যাক্ট। বললো, সরি, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, হোয়াট এভার। বলো, তুমি আগের বছর যদি পশ্চিমবাংলার কলকাতা থেকে আবার অ্যাপ্লাই করো, আমি তোমায় কথা দিচ্ছি, ওটা সিলেক্টেড, ফ্যান্টাস্টিক অ্যাক্টর, তোমাকে নেওয়া হবে। তার পরের ঘটনা এটা বলবো না। আবার আমি কলকাতায় এলাম, অ্যাপয়ার হলাম, ফিল্ম ইনস্টিটিউটে গেলাম, তারপর আবার আমি আপনাদের সামনে। তুমি এডিট করে বলছো কেন গো এত? ওখানে বলতে হবে। বলবে না।